2025 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা ইতিহাসে সর্বোচ্চ নম্বর পাওয়ার সেরা 10টি কৌশল আলোচনা করছি। তোমরা এই কৌশলগুলি পরীক্ষায় ব্যবহার করে ইতিহাসে আরও বেশি নম্বর তুলতে পারবে। তাই তোমাদের কাছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই শেষ মুহূর্তে টেস্ট পেপার প্র্যাকটিস করার পাশাপাশি ঠিক কিভাবে প্রস্তুতি নিলে তোমরা ইতিহাস পরীক্ষায় ভালো ফল করতে পারবে। অধিকাংশ ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয়ের প্রসঙ্গ এলেই ভয় কাজ করে, কারণ এই ইতিহাসের ক্ষেত্রেই বেশি মনে রাখতে হয়। উত্তর লিখতে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা। উত্তর মুখস্থ করলে পরীক্ষা হলে মনে পড়ে না, বা একটা উত্তর অন্য উত্তরের সাথে গুলিয়ে যায়। তাই এই সমস্যার সমাধানের জন্য মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে যাতে সর্বোচ্চ নম্বর পাও, তার জন্য সেরা 10টি কৌশল আজকের ভিডিওতে আলোচনা করব। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে সর্বোচ্চ নম্বর পাওয়ার সেরা 10টি কৌশল আলোচনা করছি। প্রথম কৌশলটি দেখো। প্রথমেই তোমাদের বলি যে সম্পূর্ণ বইটা, টেক্সট বইটাকে ভালোভাবে পড়ে রাখো। সিলেবাসে দেয়া প্রতিটি বিষয়বস্তু সম্পর্কে ন্যূনতম 5টি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে মনে রাখতে হবে। যেমন বামা বোধিনী, এর 5টি ভাগে ভাগ করে আলোচনা করতে হবে। প্রথম ভাগটি দেখো, পরিচিতি। 19 শতকের বাংলায় প্রকাশিত বিভিন্ন সাময়িক পত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাময়িক পত্র হল বামা বোধিনী। এই সাময়িক পত্রে 19 শতকের বাংলার নারী ও তৎকালীন সমাজ জীবনের নানান চালচিত্র প্রস্ফুটিত হয়েছে। 2 দাগে দেখো, প্রকাশক ও প্রকাশকাল। উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় বামা বোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 3 দাগে দেখো, নামকরণ। বামা কথার অর্থ সমগ্র নারী জাতি। নারীদের শিক্ষা এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যে প্রকাশিত হওয়ার কারণে পত্রিকার নামকরণ করা হয় বামা বোধিনী। 4 দাগে দেখো, সাময়িক পত্রের বিষয়বস্তু। নারী শিক্ষা ও নারীদের সামাজিক অগ্রগতির পাশাপাশি ইতিহাস, তত্ত্ব, ভূগোল, বিজ্ঞান বিষয়ক জ্ঞান, নীতি, ধর্ম, পশুপালন, গৃহচিকিৎসা, শিল্পকর্ম, ভাষাজ্ঞান ইত্যাদি বিষয়গুলি ছিল বামা বোধিনী পত্রিকার আলোচ্য বিষয়বস্তু। 5 দাগটি দেখো, প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্য। 1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত বামা বোধিনী সভা প্রতিষ্ঠা করেন। লাবণ্যপ্রভা বসু ও স্বর্ণপ্রভা বসু ছিলেন বামা বোধিনী পত্রিকার 2 খ্যাতনামা লেখিকা। 2 নম্বর টিপসটি দেখো, টেস্ট পেপার বা অন্য কোনো প্রশ্নের বই থেকে প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো লেখা সময় ধরে লাগাতার প্র্যাকটিস করে যাও, সুফল পাবে।
3 নম্বর কৌশলটি দেখো, মাধ্যমিক দেওয়ার আগে যতবার মক টেস্ট দেবে তুমি নিজেকে ততই নিখুঁত ও গতিশীল করে তুলতে সমর্থ হবে। এতে উত্তর লেখার সময় ভুল বা আটকে যাওয়া রোধ হবে। মনে রেখো, প্রতিবারের পরীক্ষা তোমার মাধ্যমিকের নম্বর বৃদ্ধিতে এক ধাপ এগিয়ে দেবে তোমাকে। 4 নম্বর টিপস বা কৌশলটি দেখো, টেস্ট পেপারে কয়েকটি প্রশ্নপত্র মূল্যায়ন করার পর দেখবে কিছু প্রশ্ন বারবার কমন পড়ে যাচ্ছে। এগুলোকে অনেক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ সাজেশান ভেবে নেয় আর শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরগুলো পড়ে পরীক্ষা দিতে চলে যায়। এই রকম ভুল মোটেও করো না। টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষাকে সহজ করার জন্য প্রস্তুতি স্বরূপ ব্যবহার করো। ওটাকে সাজেশান বই ভেবো না। সাজেশান বই পড়ে পাস তো করা যায়, কিন্তু দৃষ্টান্তমূলক নম্বর পাওয়া যায় না। 5 দাগের কৌশলটি দেখো, 1 নম্বরের প্রশ্নের উত্তর লেখার সময় ক্রমান্বয়ে দাগ নম্বর উল্লেখ করে শুধুমাত্র উত্তরটা লিখবে। প্রশ্ন তুলতে গিয়ে অযথা সময় নষ্ট করবে না। 6 নম্বর টিপসটি দেখো, 2 নম্বরের উত্তর লেখার সময় দাগ নম্বর প্রশ্নের শিরোনাম উল্লেখ করে তার নিচের লাইনে 2-3টি বাক্যে যথাযথ উত্তর লিখলেই পুরো নম্বর পেয়ে যাবে। 7 দাগের কৌশলটি দেখো, 4 নম্বরের উত্তর লেখার সময় দাগ নম্বর প্রশ্নের শিরোনাম উল্লেখ করে সূচনা ও মূল্যায়ন সহ 6টির মতো প্যারা বা অনুচ্ছেদ দিয়ে উত্তর সমাপ্ত করবে। 8 দাগের কৌশলটি মনে রেখো, 90 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার অদম্য মানসিক শক্তি থাকা একান্ত আবশ্যক। অনেকেই বড় প্রশ্নের উত্তর লিখতে পারে না। ধরে নিলাম তুমি সেরকমই একজন সাধারণ মানের পরীক্ষার্থী। তুমি বড় প্রশ্নের উত্তর একদম ছেড়ে না দিয়ে কম কথা লিখেও তোমার প্রাপ্য নম্বর বাড়িয়ে নিতে পারো। 9 দাগের কৌশলটি দেখো, সাধারণত 1 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য 1 মিনিট, 2 নম্বরের জন্য 2 মিনিট, 4 নম্বরের জন্য 10 মিনিট আর 8 নম্বর প্রশ্নের উত্তরের জন্য 20 থেকে 25 মিনিট সময় নির্ধারণ করে উত্তর লেখা প্র্যাকটিস করো। 10 দাগের অর্থাৎ শেষ কৌশলটি দেখো, উত্তরপত্রে কাটাকাটি করা থেকে বিরত থাকতে হবে। হস্তাক্ষর বানানের দিকে লক্ষ্য রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন উত্তরপত্র তোমার সাফল্যকে সুনিশ্চিত করবে। এই কৌশলগুলি মানলে তোমরা এগিয়ে থাকবে সবার আগে। পরীক্ষকেরা নম্বর দিতে বাধ্য হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।